হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তাহলে বন্ধুরা চলো আজ আবার একটি রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটি হলো চিকেনের লাল ঝোল। দেখো, চিকেনের লাল ঝোল বানানোর জন্য এখানে প্রায় 1 কিলো 200 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনটার মধ্যে আমি একটা গোটা লেবু কেটে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপর চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর দেখো চিকেনটা এখন ম্যারিনেট করে নিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম আমি 3 চামচ টক দই, লবণ একটু সামান্য পরিমাণে আর সরষের তেল দিয়ে ভালো করে মেখে আমি চিকেনটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিব ম্যারিনেট করে। দেখো চিকেনটা আমি ম্যারিনেট করা হয়ে গেল। এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর এদিকে দেখো আমি একটা মিক্সিং বোলের মধ্যে পেঁয়াজ, রসুন, লঙ্কা আর আদার একটা পেস্ট তৈরি করে নিলাম। আর কড়াইয়ে আমি তেল দিয়েছিলাম, কড়াই গরমও হয়ে গেছিলো। এখানে আমি চিকেনে যে আলুগুলো দিব সেই আলুগুলো ভেজে নিচ্ছি। দেখো আলু ভাজাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি ওই তেলে আরেকটু তেল দিয়ে দিলাম চিকেন রান্নার জন্য একটা ফোড়নে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, দারচিনি আর দুটো ছোটো এলাচ। দেখো ফোড়নটা আমি ভেজে নিচ্ছি। ফোড়নটা কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিব যতক্ষণ ফোড়ন থেকে একটা সুন্দর স্মেল না বের হয়। দেখো বন্ধুরা ফোড়ন ভাজাও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিব এর মধ্যে সামান্য একটু লবণটাও কিন্তু দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার একটাই কারণ হলো লবণটা দিলে তেলটা ছিটকে আসবে না। আর পেঁয়াজ রসুন যা কিছুই এখানে দিলাম না কেন, অ্যাড করলাম না কেন ফোড়নের মধ্যে, সেটা খুব তাড়াতাড়ি কালারটা চলে আসবে এবং ভাজাটাও খুব তাড়াতাড়ি হবে। দেখো রসুন পেঁয়াজ কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে টুকরো করে কেটে রাখা টমেটো অ্যাড করলাম। এখন টমেটোটাও খুব ভালো করে আমি এর সাথে ভেজে নেব। তাহলে বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটি দেখো। বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না। তারপরে দেখো দিয়ে দিলাম আমি সেই যে মশলার পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্ট। এখন আমি এটাও খুব ভালো করে একসঙ্গে ভেজে নেব। দেখো তারপরে আমি কিছু এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে আছে আমার 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ওটাই এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব। দেখো এখন আমি গুঁড়ো মশলাটা অ্যাড করছি। এটা হলো গুঁড়ো মশলা, দিয়ে দিলাম। এখন গুঁড়ো মশলাটা আমি খুব ভালো করে ভেজে নেব। নিয়ে সামান্য একটু গরম জল দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। আমি গ্যাসের একপাশে একটা পাত্রে গরম জল বসিয়েছি গরম করতে, ওখান থেকে একটু জল নিলাম। কিন্তু আমার জলের পরিমাণটা একটু বেশি পড়ে গেল, আর একটু কম দিতে হতো। কি করবো, আর বেশি পড়ে গেছে, এখন তো কিছু করার নেই। আর দিয়ে দিলাম সামান্য কয়েক দানা চিনি। তোমরা যারা চিনিটা দিতে চাও না তাহলে চিনিটা স্কিপ করে দিতে পারো। আমি দিলাম একটু ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি হবে চিকেনটা, খেতে কিন্তু বেশ লাগবে আর কালারটাও কিন্তু দারুণ আসবে। দেখো তারপরে ম্যারিনেট করা চিকেনটা আমি ছেড়ে দিলাম। মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছিলো, সেটা আর বলা হয়নি। মশলাটা ভাজার পরে তেল ছেড়ে দিয়েছিলো, তারপরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এখন মশলার সাথে আমি চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো তাহলে দেখো আমার রেসিপিটি কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা। আর নতুন বন্ধুরা যারা এসে আমার পরিবারের ভিডিওটি দেখবে, বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর আমার পরিবারে বন্ধু হয়ে থেকে যাবে। কমিউনিটিতে কিন্তু অবশ্যই লেটার দেবে, না হলে তোমাদের খুঁজে পেতে আমার অসুবিধা হবে। দেখো আলু তারপরে চিকেন মশলার সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। তারপরে একটি গামলা দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম। তারপর ঢাকনা খুলে ফেরত আসলাম। দেখো একদম খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে এবং মোটামুটি কিন্তু আমার চিকেনটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর একটু ভালো করে আমি কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব ফুটিয়ে রাখা গরম জল। দেখো তেল ছেড়েও দিয়েছে, কিন্তু সমস্ত মশলা কিন্তু খুব সুন্দর চিকেনের সঙ্গে মিশেও গেছে এবং একটা তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। দেখো তারপরে দিয়ে দিলাম দেখো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিলাম একবারে। যেহেতু এটা চিকেনের লাল ঝোল হবে, গুঁড়ো লঙ্কা তো দিয়েইছি, তারপর পাকা লঙ্কাও দিয়েছি, আবার কটা কাঁচা লঙ্কাও দিলাম। একটু ঝাল ঝাল না হলে কিন্তু চিকেন ভালো লাগে না, তাই না? আর আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, তার জন্য কিন্তু একটু ঝাল ঝাল করে আমি রান্নাটা করছি। দেখো তারপরে দিয়ে দিলাম আমি ফুটিয়ে রাখা সেই গরম জল। এখন আমি খুব সুন্দর করে চিকেনের সঙ্গে জলটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম আমি এর মধ্যে
সানরাইজের শাহি গরম মশলা। তোমরা চাইলে অন্য গরম মশলাও ইউজ করতে পারো। আমার এই গরম মশলার স্মেলটা খুব ভালো লাগে, তাই আমি এটাই বিভিন্ন রান্নাতে কিন্তু ইউজ করি। তারপর দেখো গরম মশলাটাও ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এখন একটা থালা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি 5-7 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে রান্না করে নিব। রান্না করে নিয়ে দেখো ঢাকনা খুলে দিলাম। ঢাকনা খুলে দিয়ে আবার ফেরত আসলাম। তারপর দেখো আমি কিন্তু ঝোলটা নামিয়েও নিলাম। নামিয়ে নিয়ে দেখো সার্ভ করছি তোমাদের সামনে। তারপর আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখো কেমন হয়েছে। দেখতে কিন্তু বন্ধুরা বেশ কালারফুল হয়েছে, আর খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল। একদিন এইভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো। তাহলে বন্ধুরা আমার রেসিপিটি কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন কোনো ভিডিও যখন আপলোড করব অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটি দেখো। তাহলে বন্ধুরা টাটা।